فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لا يمنعه من الجنة إلا الموت أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, মধ্যম কুতুব দিয়ে পাড়া যুব ব্যবসায়ী ভাইদের উদ্যোগে 15তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আতিকুল্লাহ কোম্পানি সাহেব, সম্মানিত প্রধান অতিথি জনাব SIM আক্তার কামাল আজাদ সাহেব, আজকের প্রধান আলোচক, প্রধান বক্তা প্রখ্যাত আলেমে দ্বীন মুফাসসিরে কুরআন জনাব ডক্টর আবুল কালাম আজাদ বশর সাহেব, ঢাকা। উপস্থিত আছেন অত্র তাফসীরুল কুরআন মাহফিলের সঞ্চালনাকারী জনাব রেজাউল করিম। আমার পূর্বে আলোচনা পেশ করেছেন অত্র এলাকার মধ্যম কুতুবদিয়াপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা মামুনুল করিম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, ও আক্তার কামাল আক্তার হোসেন আল ফাহিম কুতুবী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত উপস্থিতি,
সর্বপ্রথম মহান রবের কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের মতো কিছু নগণ্য গুনাহগার বান্দাদেরকে আল্লাহ হেফাজত করে কোরআনের বাগান, হাদিসের বাগান, আল্লাহর রসুলের মহাব্বতের স্থান ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে এসে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান মুনিবের কাছে আমরা সকলে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? কাছে আসেন আর একটু, এই তোমরা কথা বলিও না। আমরা সবাই খুশি না বেজার? কারণ পৃথিবীতে এর চাইতে ভালো জায়গা, এর চাইতে উত্তম স্থান আর হতে পারে না। এখানে যতক্ষণ বসবেন ততক্ষণ লাভ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এখানে যারা বসে আছেন তাদেরকে চতুর্দিকে ফেরেশতারা ঘিরে রেখেছে। সুবহানাল্লাহ। এই সমস্ত মাহফিলে সবার ভাগ্যে জুটে না আসার, কারণ যার ঈমান যত মজবুত, যার ঈমান যত শক্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে জান্নাতের বাগানে বৈঠক করার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। বসেছেন জান্নাতের বাগানে। হয়তোবা আপনার আজকে এটা বিশ্বাস হইতেছে না, কারণ আপনি দেখতেছেন না। না দেখার কারণে আপনার মনে বিশ্বাস হইতেছে না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন ভিডিও আপনার সামনে ছেড়ে দিবে, তখন আপনি দেখতে পারবেন এই মাহফিলের কত মর্যাদা। অত্র এলাকার যুবকেরা কত কষ্ট করে, কত পরিশ্রম করে আপনাদের কাছে দ্বীনি বার্তা পৌঁছানোর জন্য আজকের আয়োজন করেছেন। আয়োজক বৃন্দদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ থেকে একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছি, যে আয়াতের নাম আয়াতুল কুরসি। আল্লাহর পরিচয় সংবলিত একটি আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহর পরিচয় দিয়েছেন আল্লাহ নিজে। এরপরে আল্লাহর রসুলের একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লা ইয়ামনাউহু মিনাল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার পরে বসে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে,
আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মাউত লা ইয়ামনাউহু মিনাল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে জান্নাত থেকে বাধা দিয়ে রাখতে পারে শুধুমাত্র মউত। অর্থাৎ মৃত্যু হয় না, এজন্য জান্নাতে যেতে পারে না। মৃত্যু তাকে বাধা দিয়ে রাখে। মরণ হয় না, এজন্য জান্নাতে যায় না। মালাকুল মউত যখন আসবে, মৃত্যু যখন আপনি গ্রহণ করবেন, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির ফজিলত, এই আয়াতুল কুরসি আমরা সকলেই জানি। যারা জানি না তারা শিখে নেব। এই আয়াতুল কুরসির অনেক গুরুত্ব, অনেক ফজিলত। 5 ওয়াক্ত নামাজের উপরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, আর মরার সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে প্রবেশ করবেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইযা কুরিয়াত আয়াতুল কুরসি ফি দারিন ইহতাজালাতহা শায়াতিনু 30 ইয়াওমা। কোন ব্যক্তি যদি ঘরের মধ্যে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ণ 30 দিন পর্যন্ত ওই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে বসে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, পূর্ণ 30 দিন ওই ঘরে শয়তান প্রবেশ করবে না। শয়তান আমাদের বড় শত্রু। শয়তান আমাদেরকে ইবাদতের মধ্যে বাধা দান করে। আল্লাহর রাসূল বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইযা যাকারাল্লাহ খানাস। মানুষ যখন ইবাদত করতে চায়, শয়তান বাধা দেয়। শয়তান আমাদের চিরশত্রু। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান এটা বড় শক্তিশালী শয়তান। ফাইন্নাহু ইয়াজরি মাজরাদ দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের রক্ত যেখানে যেখানে চলাচল করে, শয়তান সেখানে সেখানে চলাচল করার ক্ষমতা রাখে। অতএব শয়তান তোমার চাইতে অধিক শক্তিশালী। শয়তান থেকে তুমি পরিত্রাণ পাইবা, শয়তান থেকে তুমি নাজাত পাইবা যদি ঘরের মধ্যে তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করো। পূর্ণ 30 দিন পর্যন্ত ওই ঘরে শয়তান প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইযা কুরিয়াত আয়াতুল কুরসি ফি দারিন লা ইয়াদখুলুহা সাহিরু সাহিরিন ওয়ালা সাহিরাতিন 40 ইয়াওমা। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ঘরের মধ্যে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, পূর্ণ 40 দিন পর্যন্ত
ওই ঘরের কোন পুরুষ অথবা মহিলা জাদুঘর ওই ঘরের কোন মানুষকে জাদু করতে পারবে না। সুবহানাল্লাহ। কোন পুরুষ অথবা মহিলা জাদুঘর ওই ঘরের কোন ব্যক্তিকে জাদু করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আল্লাহর রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহর রাসূল যেগুলো বলেন সেগুলো আল্লাহর পক্ষ থেকে বলেন। নবীর কথা, নবীর কাজ, নবীর আমল এগুলো বিশ্বাস করতে হবে। এগুলো বিশ্বাস করার নাম ঈমান। কেউ যদি আমার রাসূলের কথা বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। আমার রাসূল কখনো নিজের থেকে কোনো কথা বলে না। मोहम्मद मुस्तफ़ा हरगिज़ न गुफ्ते ता न गुफ्ते हैं जिब्राइल, जिब्राइल हरगिज़ न गुफ्ते ता न गुफ्ते हैं किरदगार। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল না বলতেন। আর জিবরিল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিবরিল বলতেন না। তাহলে বোঝা যায় আল্লাহর রাসূলের কথা তার মানে আল্লাহর কথা। আল্লাহর কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অতএব এই কথাগুলোর উপর বিশ্বাস করতে হবে, এটার উপর ঈমান। রাসূলের উপর কেউ বিশ্বাস না করলে, রাসূলের কথাকে যদি কেউ বিশ্বাস না করে, তাহলে ওই মানুষের ঈমান থাকবে না। ঠিক কিনা বলুন? আল্লাহর রাসূলের কথা বিশ্বাস করতে হবে, কোনো সন্দেহ ছাড়া বিশ্বাস করতে হবে। কারো প্রতি তিল পরিমাণ সন্দেহ থাকলে তার ঈমান থাকবে না। কথা ঠিক কিনা? আপনাদের সামনে তেলাওয়াত করেছে আয়াতুল কুরসি। আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার পরিচয় অর্জন করো। আমার নাম আল্লাহ। আমাদের রবের নাম কি? কথা বলেন না কেন? আমাদের রবের নাম কি? আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আমাদের রিজিকদাতার নাম কি? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন কে? রাতের অন্ধকারে আকাশের মধ্যে চাঁদ উদিত করেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, সর্বপ্রথম আমার পরিচয় অর্জন করো, আমার নাম আল্লাহ। এই আল্লাহ নামটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পরিচিত। এর চাইতে পরিচিত পৃথিবীর মধ্যে আর কোন নাম খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই নামটা এত ব্যাপক, এই নামটা এত বড়, এই নামটার এত গুরুত্ব, কিয়ামত পর্যন্ত এর চাইতে বেশি পরিচিত আর কোন নাম হবে না। কারণ যদি কাফেরের কাছে আপনি জিজ্ঞেস করেন
কোন ইহুদির কাছে জিজ্ঞেস করেন, নসরার কাছে জিজ্ঞেস করেন, আস্তিকের কাছে জিজ্ঞেস করেন, নাস্তিকের কাছে জিজ্ঞেস করেন, ব্লগারের কাছে জিজ্ঞেস করেন, যার কাছে জিজ্ঞেস করবেন আল্লাহকে, সে সঙ্গে সঙ্গে জবাব দিবে এটা সৃষ্টিকর্তার নাম। ঠিক কিনা বলুন? সে আল্লাহকে মানুক আর না মানুক, আল্লাহকে বিশ্বাস করুক আর নাই করুক, কিন্তু আল্লাহ নামটা শোনার সঙ্গে সঙ্গে সে বলে দিবে এটা সৃষ্টিকর্তার নাম। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সর্বপ্রথম আমার পরিচয় অর্জন করো, আমার নাম আল্লাহ, আমার নাম আল্লাহ। এজন্য আল্লাহ ডাকটা ইবাদত, আল্লাহ নামটা ইবাদত। কেউ যদি বলে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এটাও আল্লাহর কাছে ইবাদত হয়ে যায়, এটারও সওয়াব পাওয়া যায়। কিন্তু সারা জীবন যদি আপনি ইয়া গৌসুল আজম, ইয়া গৌসুল আজম, ইয়া গৌসুল আজম বলেন, সওয়াব হবে পৃথিবীর কোন কিতাবের বারান্দাও নাই। কথা ঠিক কিনা? আল্লাহ নামটা ডাকলে সওয়াব আছে না নাই? আল্লাহর জিকির যত করবেন আপনার কলব তত পরিষ্কার হবে। আল্লাহর জিকির যত করবেন ইবাদতে তত মজা পাবেন। আল্লাহর নাম যত উচ্চারণ করবেন তত দিনের প্রতি আপনার মহাব্বত বাড়বে। আল্লাহর জিকির যত করবেন আপনার কলবটা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমার কলবটা যদি তুমি পরিষ্কার করতে চাও, এই দুনিয়ার মানুষ লোহায় যেমন জামার আসে, দুনিয়ার চাকরিকে পড়ে, গণতন্ত্রের সবলে পড়ে, দুনিয়ার বেহায়াপনায় পড়ে, আড্ডার মধ্যে পড়ে, তোমার কলবের মধ্যে জামার এসে যায়, আল্লাহর নামটাও নিতে তোমার মন চায় না। মসজিদে আজান হয় আল্লাহু আকবার, তোমার যেতে মন চায় না। মধ্যম কুতুবদিয়া ভাড়া তাফসীর কুরআন মাহফিল চলতেছে, তোমার যেতে মন চায় না, কারণ তোমার কলবের মধ্যে জাঙ্গার এসে গেছে, তোমার কলবের মধ্যে ময়লা জমে গেছে। আল্লাহর নাম যত জিকির করবা, আল্লাহর নাম যতবার নিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কলবটা পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পরিচয় অর্জন করো, সর্বপ্রথম আমার পরিচয় নাও। আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতের মধ্যে আল্লাহ তার পরিচয় দিচ্ছেন। তুমি কার গোলামি করবা, কার ইবাদত করবা, কার দাসত্ব করবা, কার কাছে গিয়ে তুমি সিজদা দিবা, এর পরিচয় দিচ্ছে আল্লাহ। আল্লাহ বলেন, সর্বপ্রথম আমার পরিচয় নাও, আমার নাম আল্লাহ। এটা কোন আল্লাহ? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এরে বান্দা, তুমি তোমার মায়ের পেটে যখন ছিলা তুমি কিছুই ছিল না, সেখান থেকে তোমাকে বের করেছি আমি আল্লাহ। এজন্য আমার পরিচয় অর্জন করো, আমার নাম আল্লাহ। আল্লাহর পরিচয় অর্জন করে সর্বপ্রথম, কারণ পরিচয় অর্জন না করলে হুকুম পালন করা সহজ হয় না। কথা ঠিক কিনা? পরিচয় যদি অর্জন করতে না পারেন তাহলে হুকুম পালন করা, ইবাদত করা, গোলামি করা এটা আপনার জন্য সহজ হবে না। আল্লাহ বলেন,
আল্লাহ কোন আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন আমি ওই আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ ইবাদতের উপযুক্ত নাই। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলেন আমি এক আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ ইবাদতের উপযুক্ত নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মুস্তাহিক মাবুদ নাই। আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত পৃথিবীর মধ্যে আর কেউ নাই। একমাত্র ইবাদতের মালিক, গোলামের মালিক একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ বলেন আমার পরিচয় অর্জন করো, আমি কে? আমি ওই আল্লাহ, যে আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ ইবাদতের উপযুক্ত না। ইলাহ শব্দের অর্থ হচ্ছে গোলামি করা। এ বান্দা, গোলামি কখন সহজ হয়? যখন আপনি পরিচয় পাবেন, তারপর গোলামি সহজ হয়ে যায়। এখন তো বর্তমান ডিজিটাল যুগ, স্মার্ট যুগ। অ্যানালগ যুগ ছিল একটা। এমন সময় আগে একজন মানুষ বিদেশ চলে গেছে তার 2 বছরের একটা সন্তানকে দেশে রেখে। আগে তো ইন্টারনেটের কোনো যোগাযোগ ছিল না, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করার কোনো সুযোগ ছিল না। এমন সময় 2 বছরের একটা সন্তান দেশে রেখে চলে গেছেন বিদেশ। দীর্ঘ 15 বছর পর্যন্ত বিদেশে থাকলেন। 15 বছর পর্যন্ত সন্তানের দেখা নাই, বিবির সাথে দেখা নাই। দীর্ঘ 15 বছর পর স্ত্রীর কাছে চিঠি লিখতেছে, আমি বাংলাদেশে আসতেছি, আমার সন্তানটাকে আমাকে নিয়ে যাওয়ার জন্য আসতে বলো। 15 বছর পরে আসতেছেন, সন্তানের বয়স এখন 17 বছর। সন্তান মাকে বলে, মা আমি বাবাকে যে আনতে যাব, বাবাকে তো আমি চিনি না, কেমনে আনবো? মা বলে তোমার চাচাকে নিয়ে যাও, তোমার চাচা পরিচয় করে দিবে, তারপর তুমি তোমার বাবাকে নিয়ে আসবা। চাচা ভাতিজা দুজন ঢাকায় গেল, হোটেলের মধ্যে রাত্রি যাপন করলো। সকালবেলা এয়ারপোর্টে গেল বাবাকে আনার জন্য। চাচা বৃদ্ধ মানুষ চেয়ারের মধ্যে বসে জোড়াইতেছে। সন্তান এয়ারপোর্টের চতুর্দিকে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে এয়ারপোর্টের গেটের সামনে যখন গেল, একটা লোক, অর্ধবয়স্ক একটা লোক 3টা লাকিজ হাতে নিয়ে সামনে আসতেছে। লোকটা 3টা লাকিজ পারে না, সন্তানকে ডাক দিল, বাবাকে তোমাকে তো চিনি না, আমার লাকিজ গুলো একটু বহন করে গাড়ির মধ্যে নিয়ে যাও। ছেলেটা ডাক দিয়ে বলে, আমি এখানে কুলির কাজ করার জন্য আসি নাই, আমি এসেছি আমার বাবাকে নিয়ে যাওয়ার জন্য। বাবা ছেলে এখন ঝগড়া। চাচা দূর থেকে দেখতেছে, দৌড়ে এসে ছেলেকে ধমক দিয়ে বলে, চিনস না এটা তোর বাবা? আমার বাবা। এখন বাবার পরিচয় যখন পেয়েছে, বাবাকে বলতেছে, বাবা মাফ করে দিয়েন, আপনাকে চিনি নাই, আপনার 3টা লাকিজ আমার কাঁধের উপর দেন, আপনি আর এক কাঁধের উপর উঠেন, আপনাকে নিয়ে যেতে আমার আর কোনো কষ্ট হবে না। কারণ পরিচয় ছিল না, তখন নিতে রাজি ছিল না। এখন পরিচয় যখন পেয়েছে, তখন বলতেছে আপনাকে কাঁধে করে নিয়ে যাব, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামি তোমার তখন সহজ হবে যখন আমার পরিচয় অর্জন করতে পারবা। এজন্য আমার পরিচয় অর্জন করো। আমার নাম আল্লাহ। আমি কোন আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
আমি ওই আল্লাহ, যে আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ ইবাদতের উপযুক্ত না। কেননা যেহেতু আমি হাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাইয়ুন কাইয়ুম। যেহেতু আমি হাই, যেহেতু আমি চিরজীবী, আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে চিরজীবী বলতে আর কেউ নাই। পৃথিবীর মধ্যে চির বলতে কিছু নাই, একমাত্র আল্লাহ ছাড়া, ঠিক কিনা বলুন? আল্লাহ চিরজীবী, এটা আগেও ছিল, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহর অস্তিত্ব অবধারিত, আল্লাহ চিরজীবী, চিরকাল থাকবে। এমন পৃথিবীতে আর কেউ নাই, আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে, এমন কেউ দুনিয়ার মধ্যে নাই। যদি এমন কেউ থাকে, তার গোলামি করে অসুবিধা নাই। যদি এরকম কাউকে না পাও, এরকম যদি কেউ না থাকে, তাহলে গোলামি করতে হবে কার? কারণ আল্লাহ চিরজীবী, আল্লাহ চিরজীবী। চির বলতে একমাত্র আল্লাহ, আর কেউ চির নাই। এমনকি জান্নাত জাহান্নামও চিরজীবী না, সব কিছু পরিবর্তনশীল। একমাত্র আল্লাহ চিরজীবী, ওয়াজিবুল ওজুদ আল্লাহ। মনে করেন আমাদেরও প্রাণ আছে, আমাদেরকেও জীবিত দেখা যায়, কিন্তু আমরা এক সময় ছিলাম না, বর্তমানে আছি, আবার ভবিষ্যতেও থাকবো না। আল্লাহ অতীতেও ছিলেন, বর্তমানও আছে, ভবিষ্যতেও থাকবেন। এজন্য আল্লাহ চিরজীবী, যে চিরজীবী তার গোলামি করবা, চিরজীবী না হলে গোলামি করার দরকার নাই। আল্লাহ বলেন আমি যেহেতু চিরজীবী, এজন্য গোলামি করতে হবে আমার। কথা ঠিক কিনা বলুন? আল্লাহ পাক বলেন কেন ইবাদত করবা, কেন আমার গোলামি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইয়ুম, যেহেতু আমি কাইয়ুম, এজন্য আমার গোলামি করবা, আমার ইবাদত করবা। কাইয়ুম শব্দের অর্থ হচ্ছে সদা দণ্ডায়মান, যিনি সর্ব অবস্থায় সর্বকালে একই অবস্থার উপর দণ্ডায়মান থাকে বলে কাইয়ুম। আল্লাহ সর্বকালে সর্ব অবস্থায় একই অবস্থার উপর দণ্ডায়মান। আল্লাহর শক্তিতে কোনো পরিবর্তন নাই। আমরা তিন অবস্থার দিকে মুখাপেক্ষী। আমরা কখনো শোয়াই, কখনো বসাই, কখনো দাঁড়ানো অবস্থায়। দাঁড়ানো অবস্থায় যখন থাকি তখন এক ধরনের শক্তি, বসা অবস্থায় যখন থাকি তখন এক ধরনের শক্তি, শোয়া অবস্থায় যখন থাকি তখন এক ধরনের শক্তি। আমাদের শক্তির পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি কখনো পরিবর্তন হয় না, ঠিক কিনা বলুন? আল্লাহ শোয়া অবস্থায় বান্দার পরিবর্তন আছে, বসা অবস্থায় এক ধরনের পরিবর্তন, দাঁড়ানো অবস্থায় এক ধরনের পরিবর্তন, কিন্তু আল্লাহর কোনো পরিবর্তন নাই। আল্লাহ সব সময় একই অবস্থার উপর দণ্ডায়মান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ইবাদতের উপযুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এতক্ষণ ধরে আপনাদের সামনে আলোচনা